এখন সেট ৯ নিয়ে আলোচনা করছি। সেট ৯-এর এক দাগের ক নম্বর প্রশ্ন বলেছে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি লেখো। দেখো, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে ৭। এখানে আমরা লিখব ৭। এবার খ নম্বরে বলেছে ফাঁকা ঘরে কে বড় কে ছোট আমাদের দেখাতে হবে। দেখো, আমরা যদি দেখি এখানে অঙ্ক সংখ্যা কয়টি, ১ ২ ৩ ৪ ৫। এখানে ১ ২ ৩ ৪ ৫। এর মধ্যে আমরা সব থেকে বাঁ দিকের যে সংখ্যাটা সেটাকে এখানে, কারণ এখানে সমান সংখ্যক অঙ্ক সংখ্যা আছে, সেই জন্য আমরা প্রথমে বাঁ দিকের অঙ্ক সংখ্যাটা দেখব। এখানে বাঁ দিকের অঙ্ক সংখ্যা যে বড় হবে সেই সংখ্যাটি হবে আমাদের বড়। এখানে দেখো, বাঁ দিকের যে অঙ্ক সংখ্যা এখানে ৭, এখানে ৫। ৭ হচ্ছে ৫-এর তুলনায় বড়, অতএব আমরা কী করব, এই গ্রেটার দেন চিহ্নটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে অর্থাৎ এখানে ৭৩,০৪০ সংখ্যাটি বড়, ৫১,০০৪ সংখ্যাটি ছোট। এবার গ নম্বরে কী বলেছে, গ নম্বরে বলেছে ৯ ৭ ৯ ৬ ৯ ৫ সংখ্যাটিকে কথায় লিখতে হবে। তাহলে কথায় লিখতে গেলে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ আমরা লিখব ৯ লক্ষ। তাহলে এখানে লিখব ৯ লক্ষ। এখানে একক দশক শতক হাজার, তাহলে ৭৯,০০০। তাহলে এখানে আমরা লিখব ৭৯,০০০। এখানে কত আছে, ৬৯৫। তাহলে এখানে লিখব ৬৯৫। হয়ে গেল। এবার দুই দাগের কি আছে, দুই দাগের ক নম্বরে বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। অর্থাৎ এই সংখ্যাটিকে আমাদের কি করতে হবে, ৯ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ৯ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, দেখো ৯ দিয়ে যখন ভাগ করতে যাব এক অঙ্কের সংখ্যা, তাহলে আমরা প্রথমে এক অঙ্কের সংখ্যা নিব, কিন্তু এখানে ৯ বড় ৩ ছোট, অতএব আমাদের ২ অঙ্কের সংখ্যা নিতে হবে। এবার দেখো, ৯-এর ঘরে আমরা যদি পড়ি ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৫ বার দিলে বেশি হয়ে যাবে, আমাদের দিতে হবে কত, ৪ বার। তাহলে ৪ নং ৩৬, এখানে বিয়োগ করে ৮ থেকে ৬ বার দিলে এখানে থাকবে ২, পরবর্তী সংখ্যা আমাদের কত নামবে, ৩। এবার এখানে হলো কত, ২৩, আমরা দুবার দেবো, ৯ দুগুণে ১৮। তাহলে ১৩ ধরো এটাকে, ৩কে ১৩ ধরে ১৩ থেকে ৮ গেলে এখানে হবে ৫, হাতের একটা এখানে এসে যোগ হয়ে গেল, ২ হয়ে গেল, ২ থেকে ২ গেলে কিছুই থাকবে না, আমাদের পরবর্তী সংখ্যা এখানে নামবে ২। এবার ৫ নং ৪৫, ৬ নং ৫৪, এখানে আছে আমাদের ৫২, ৬ বার যাবে না, আমরা দেবো কত, ৫ বার। তাহলে কত হবে, ৫ নং ৪৫। এবার ৫২ থেকে ৪৫ চলে গেলে কত হবে, এখানে বাজবে ৭, পরবর্তী সংখ্যা কত আছে, ৯, আমরা এখানে ৯ বসিয়ে দিলাম। ৮-এর ঘরে নামতায় দেখো, ৯ নং ৮১, ৮ নং ৭২, ৯ বার দিলে ৮১ হয়ে যাবে, আমরা ৮১ দিতে পারবো না, আমরা কত দিব, ৮ বার। তাহলে ৮ নং ৭২। এখানে কত হলো দেখো, তাহলে এখানে কত বাজবে, ৭, পরের ঘর কত, ৬, এখানে ৬ নামলো। এবার আবার আমাদের কত, ৭২ যাবে, তাহলে ৮ নং এখানে দেবো ৭২, বিয়োগ করলে কত বাজবে, এখানে ৪। তাহলে অতএব আমরা কি লিখব, ভাগফল সমান চিহ্ন ৪ ২ ৫ ৮ ৮ এবং ভাগশেষ কত হবে আমাদের, ৪। খ নম্বরে কি বলেছে, খ নম্বরে বলেছে ২০ থেকে ৩০ এর মধ্যের মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। দেখো, ২০ থেকে ৩০-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি হবে, মৌলিক সংখ্যা হবে ২৩, আর ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ হবে। তাহলে এখানে হবে ২৯। তাহলে তার যোগফল কত, ৯ আর ৩ যোগ করলে কত, ১২, ১২-র ২ হাতে থাকবে ১, ২ আর ২ যোগ করলে ৪, আর হাতের ১ মিলে ৫। তাহলে যোগফল কত হলো মৌলিক সংখ্যাগুলির, ৫২। এবার গ নম্বরে কী বলেছে, ৭৭০ মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে মিনিট থেকে আমাদের ঘন্টা আনতে হবে। দেখো, ৬০ মিনিটে ১ ঘন্টা হয়, অর্থাৎ ৬০ দিয়ে আমাদের ৭৭০-কে ভাগ করতে হবে। তাহলে ৬০ দিয়ে ৭৭০-কে ভাগ করতে গেলে এখানে ২ অঙ্কের সংখ্যা, আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যা নেব। তাহলে দেখো, ৬০-একে ৬০ একবার যাবে, এখানে বাঁচবে কত, ৭ নামবে, এখানে হবে ১। এবার পরবর্তী সংখ্যা কত, ০ নেমে গেল। এবার আমাদের দেখো দুবার যাবে, কত হবে, ১২০। তাহলে এখানে বাঁচবে কত, ৫, এখানে বাঁচবে ০। অর্থাৎ আমাদের কী দাঁড়ালো, এটা ১২ ঘন্টা ১২ ঘন্টা এবং ৫০ মিনিট হয়ে গেল। এবার ৩ দাগের ক নম্বর প্রশ্ন কি বলেছে, একটি মেলায় প্রথম দিনে
43,784 জন লোক এসেছিল। পরের দিন 28,345 জন লোক এসেছিলেন। প্রথম দিন কতজন লোক বেশি এসেছিলেন? অর্থাৎ প্রথম দিনের জনসংখ্যা থেকে আমাদের দ্বিতীয় দিনের জনসংখ্যাটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কী করলাম, প্রথম দিনের জনসংখ্যা উপরে লিখলাম এবং দ্বিতীয় দিনের জনসংখ্যাটা নিচে লিখবো। এবার বিয়োগ করব। দেখো 4 থেকে 5কে বিয়োগ করা যাবে না, 4কে আমরা কত ধরবো? 14। তাহলে 14 থেকে 5 গেলে এখানে হবে কত? 9। হাতের একটা এখানে এসে যোগ হলো, 4 থেকে 5 হলো, 8 থেকে 5 গেলে এখানে হবে 3। হাতে কিছু থাকলো না, 7 থেকে 3 গেলে এখানে হবে 4। 3 থেকে 8 বিয়োগ করা যাবে না, 3কে আমরা ধরবো 13। 13 থেকে 8 গেলে এখানে হবে 5। হাতের একটা এখানে এসে যোগ হয়ে গেল, 3 হলো। তাহলে 4 থেকে 3 গেলে এখানে হবে 1। তাহলে প্রথম দিন 15,439 জন লোক বেশি এসেছিলেন। হয়ে গেল আমাদের। এবার কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 1,120 এবং বিয়োগফল 80 হলে সংখ্যা দুটি কত? তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি, সংখ্যা দুটির যোগফল মানে হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা। সমান চিহ্ন কি? 1,120। আবার কি বলেছে? প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান চিহ্ন কত বলেছে আমাদের? 80 বলেছে। তাহলে আমরা এখানে লিখব 80। এবার আমরা কী করবো? এটাকে যোগ করে দেবো। তাহলে যোগ করতে গেলে দেখো যোগ আর বিয়োগ মিলে দ্বিতীয় সংখ্যা কেটে যাবে। এখানে হবে 2 গুণ প্রথম সংখ্যা। তাহলে এখানে যোগ করলে কত হবে? দেখো 0 0 যোগ করলে 0, 8 আর 2 যোগ করলে এখানে হবে 0, হাতে থাকলো 1, 1 আর 1 মিলে হলো 2, আর এখানে হলো 1। তাহলে এখানে কী হলো? 2 গুণ প্রথম সংখ্যা হচ্ছে 1,200। তাহলে শুধু প্রথম সংখ্যা কি হবে? তাহলে এখানে হবে প্রথম সংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1 2 0 0 বাই 2 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 6 দুগুণে 12 আর 2টো 0 অর্থাৎ 600। তাহলে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম 600। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? অতএব দ্বিতীয় সংখ্যা কী হবে? সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 1120। তাহলে আমরা 1120 থেকে 600কে বাদ দিয়ে দিব। কত হবে? দেখো 1120 থেকে 600 বাদ দিলে 520 হবে। তাহলে আমরা প্রথম সংখ্যা পেলাম কত? 600 এবং দ্বিতীয় সংখ্যা পেলাম 520। হয়ে গেল আমাদের। এবার সবশেষের যে অঙ্কটা রয়েছে বলছে গুণনীয়কের সাহায্যে 24 ও 36-এর গসাগু নির্ণয় করো। দেখো 24-এর গুণনীয়ক আমরা কী করে বের করব? 24-এর গুণনীয়ক আমরা বের করতে গেলে 24কে উৎপাদকে ভাঙাই। দেখো 24 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে দুবার দিব। 12 দুগুণে 24, আবার জোড় সংখ্যা, অতএব 2 দিয়ে দিলে 6 হবে। আবার 6কে আমরা ভাঙছি, এখানে 2 3 6 হলো। এবার 36কে ভাঙছি, 36 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 18 হবে। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 9, 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 3। তাহলে আমরা কী লিখব? 24-এর ক্ষেত্রে 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে এখানে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আর 36-এর ক্ষেত্রে কী হবে? 1 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এখানে হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে গসাগু কী হবে? গসাগু হচ্ছে আমরা যেগুলো মিল পাবো। তাহলে আমরা 1 পাবো দুজনের কাছে, 1 লিখলাম। দেখো 2টো করে 2 পাচ্ছি, তাহলে 2টো করে 2 আমরা লিখলাম। এবার 1টা করে 3 পাবো, তাহলে গুণ 3। তাহলে গসাগু কত হলো? 2 1 2, 2 2 4, 3 4 12। এই হয়ে গেল আমাদের 9 নম্বর সেটের সমাধান।